গাইবান্ধায় রবি মৌসুমের শুরুতেই সার সংকটে কৃষক, তবে জিলার ও বিক্রেতারা বলছেন কোনো অভাব নেই। কৃষি বিভাগ জানিয়েছে ডিসেম্বর মাসের বরাদ্দ সার এখনো তুলে নেননি ডিলাররা, এ কারণে সাময়িকভাবে সংকট দেখা দিয়েছে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রবি মৌসুমের ভুট্টা, শাকসবজি সহ বিভিন্ন ফসলের বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত গাইবান্ধার কৃষক, কিন্তু মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে সার সংকট। অভিযোগ তাদের। কৃষকদের অভিযোগ, ডিলার ও বিক্রেতাদের কাছে প্রয়োজনীয় সার পাচ্ছেন না, পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি দাম। 50 কেজির প্রতি বস্তা টিএসপিতে 100 থেকে 150 টাকা, ডিএপি 300 থেকে 350 টাকা ও ইউরিয়া 150 থেকে 200 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে উৎপাদন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সারের দাম বেশি, সার পাওয়া যায় না। এখন তো কৃষি কাজে তো সারের দরকার, টাকা দিয়েও সারের বস্তা পাওয়া যায় না। এখন যে আরো সামনে কি কখর হবে সেটাও তো বলতে পারি না। তবে ডিলার ও বিক্রেতারা দাম বেশি রাখার অভিযোগ অস্বীকার করেছেন, বলেন পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। 2 কেজি কি 2 বস্তা সার নেওয়ার জন্য ফেরত গেছি, এরকম কেউ নজিরও দেখাতে পারবে না। আমরা কোনো দাম বেশি না প্রমাণ দেখাতে পারবে না, আমরা নেই না, ওরা ওগুলো বলে। কৃষি বিভাগ বলছে ইউরিয়া, টিএসপি, ডিএপি সহ প্রয়োজনীয় সব সারের পর্যাপ্ত মজুদ আছে। ডিসেম্বরের বরাদ্দ এখনো সব ডিলাররা না তোলায় কিছু এলাকায় সাময়িক সংকট দেখা দিতে পারে। ডিসেম্বর মাসের সারটা এখনো ডিলার উত্তোলন করতে পারেনি, যার কারণে কৃষক পর্যায়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তো কৃষক পর্যায়ে যদি ডিলাররা নিয়ে আসে, কৃষক যদি পায়, তাহলে সারের যে আংশিক যে স্বল্পতা এটা কেটে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে গাইবান্ধা জেলায় বর্তমানে ইউরিয়া 1825 মেট্রিক টন, টিএসপি 900 মেট্রিক টন, এমওপি 1400 মেট্রিক টন ও ডিএপি 1400 মেট্রিক টন সারের মজুদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।